বাংলাদেশে যে কোনো সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু যদি কোনো কারণে হত্যা হয়, যে কোনো কারণেই হত্যা হোক, ব্যবসায়িক কারণে বা পারিবারিক দ্বন্দ্বের কারণে, আমরা কিন্তু সবসময় সেই ব্যাপারে সোচ্চার ছিলাম নাগরিক সমাজের পক্ষ থেকে। আমরা শান্তিপ্রিয় জাতি, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের ইতিহাস অনেক পুরানো, কিন্তু যে আচরণ করা হচ্ছে এটা দুঃখজনক। আমার পাশে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এরা মুসলিম অধ্যুষিত এলাকা। আমি সবাইকে বলবো, ভারতকে বলবো, আপনাদের এমন কোনো কৃতিত্ব নাই ব্রিটিশ কারণের পিছনে। সকল কৃতিত্ব এই বাংলার, দুই বাংলার মুসলমান এবং হিন্দুদের। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের গুজরাটি লোকের কারণে স্বাধীন হয় নাই, বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন। এখানে আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক, উপদেষ্টা আসিফ নজরুল, অনেকেই হয়তো ওনাকে ক্রিটিসিজম করে অনেক ভাবে, কিন্তু আজকেও আমি দেখলাম যে ইনি কিন্তু আজকে স্টেটাস দিয়েছেন এবং এই বিরুদ্ধে ওনার অবস্থান দিয়েছেন। এবং উনিও যখন উপদেষ্টা ছিলেন তখন কিন্তু আপনারা জানেন যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, এই ব্যাপারে কিন্তু একটা ব্যাপার হয়েছিল এবং উনি কিন্তু ওই সময় ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন সময়ে শক্ত একটা অবস্থান নিয়েছিলেন। তো আমি মনে করি আমাদের এরপরে দেখলাম যে গত 1-2 মাসে নতুন ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা অনেক ক্রিকেটার, দেখা যাচ্ছে একটা নতুন একটা ব্যাপার যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়াটাই, না খেলতে যাওয়াটা ভুল হয়েছে। তো আমি মনে করি আমরা যদি এই সকলের মেসেজ দেই যে আমরা আসলে আমাদের ভারতের সাথে অতিরিক্ত সফট আচরণ করব, তাহলে কিন্তু ভারতও আমাদের পেয়ে বসবে। আমি মনে করি আমাদের সিদ্ধান্ত শক্ত রাখা উচিত, চোখে চোখ রেখে কথা বলা উচিত, তাহলেই কিন্তু আমরা আমাদের একটা প্রতিবেশীর সাথে সম্মানজনক অবস্থা নিয়ে থাকতে পারবো।